দিয়েছে দেখো তোমরা। এ বাবা এইবার হবে আসল খেলা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের একটু ঠান্ডা পড়েছে তাই দেখো জ্যাকেট পরেছি। এই ঠান্ডার প্রথম জ্যাকেট পরলাম, তাও খুব বেশি যে ঠান্ডা সেরকমও না। জ্যাকেটটা কেন পরেছি তোমাদেরকে বলছি। তাহলে ওটা কেমন লাগছে ওটা আমাকে বলো। শ্যাক 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 কেমন লাগছে? প্রত্যেকদিন তোমাকে যেরকম লাগে না জ্যাকেটটা পরে কেমন লাগছে? ওই তো যেরকম নতুন কিনলাম জ্যাকেটটা আসলে, তাই না? কি দাদা দিয়েছে সকালবেলা ওটা দাদা দিয়েছে? আরে ওর ভুঁড়িতে বেঁধে যাচ্ছে আর আমি একটুখানি ডাইট ফাইট করে একদম। আরো আছে না বৌদি? আরে কালকে কি হয়েছে, কালকে না পরশু দিলাম দাদার যে যত জামা প্যান্ট গুলো নতুন নতুন ছোট হয়ে গেছে পরতে পারছে না সেগুলো আমি নিয়ে নিয়েছি, মানে আমাকে দিয়ে দিয়েছে। তো অনেকগুলো দু তিনটে নিয়েছি আজকে সকালবেলা। ভালো জামা পরেও নি, নতুন একদম পরেও নি। ছোটবেলা দিয়ে আমি ছোটদার জামা প্যান্ট পরেই বড় হয়েছি, বিশ্বাস করো। হ্যাঁ ইয়ার কি না, দাদা আর আমার তো একই রকম, তখন শরীর একই রকম দুজনের, আর আমাদের হাইট ফাইটও একই রকম। দাদা এখন বদলি রয়েছে, তুমি আমিও হদলি ছিলাম। তুমিও বদল হয়ে গেছো। যাই হোক, তো ছোটবেলা দিয়ে তো দাদার জামা প্যান্ট পরতাম। কি বলতে তা ভুলে দিচ্ছে, দৌড় ভুলে গেলাম কি বলছিলাম, কোথায় ছিলাম এখন। হ্যাঁ দাদা জামা প্যান্ট পরেই বড় হয়েছি। এই তো বাবার তো 20 টাকা, আমাদের জন্য তো 100 টাকা। আমার বাবা তো দেবে 20 টাকা, তো কিছু হবে না। বাবার চা না, বাবা দেবে না, তুমি যাও। এবার আমি যেতাম স্টার এদের জন্য পয়সা আমি রেখে যেতাম স্কুলে যাওয়ার, 3 জনার পয়সা। সুজন আবার কোনোদিন পয়সা চাইতেন, ওরে জগৎপুর স্কুলে 2 টাকা দিতাম, তখন 2 টাকা আবার ফিরাইয়া নিয়ে আইতো। আমার মনে আছে আমি সাইকেলটা কিভাবে কিনছিলাম। তারপর আমি কই কি, এবার তুই 2 টাকা আবার ফিরাই নিয়ে আসিস, খাবি না? না, সেই কথা আমাকে বলতো, মা তুমি ভাইরে 100 টাকা দাও তাও হবে না, আমাকে বলতো। দেখো, আর আমি 2 টাকা নিয়ে যাইতাম। এটা ওর সময় আর আমার সময়, আমার তখন হচ্ছে কলেজের সময়। কলেজে যাইতো তুই এক সময় যখন কলেজ প্রত্যেকদিন তো, হ্যাঁ না ফাইনাল করিনি, ফাইনাল ইয়ারটা দিইনি, সেকেন্ড ইয়ার পর্যন্ত দিয়েছি। সেকেন্ড ইয়ার সেইটাই আমি সেদিন বলছি। থার্ড ইয়ার দিনু এই আপনি তো ছিলেন, আমি তখন বললাম না যে দিনু থার্ড এই সেকেন্ড ইয়ার দিয়েছে, ফার্স্ট ইয়ার ফাইনাল দেয়নি। সেদিন না ফাইনাল না, দিনু ফাইনাল দেয়নি। না ফাইনাল ও ফার্স্ট ইয়ার দিয়েছে, ফার্স্ট ইয়ার দিয়ে সেকেন্ড ইয়ারে উঠেছে, তারপর আর তারপরে ওই যে মাথার মধ্যে ঢুকে গেছে কিছু করতে হবে, না কিছু করতে হবে না, ওই কাজ করবে মানে আমি দাদাদের ব্যবসা করতে হইতো, পারবি? তখন একটু চাপ ছিল আমার, কিছু করতে হবে। তুই ব্যবসা বুঝলা? করতে চাপ পারবি? পড়াশোনাটা করে তখন করতে পারতো। পারবি ব্যবসা কলেজে করতে? যখন কলেজে না উঠতো একটা আলাদা, কলেজে উঠলে লোকের একটা অন্যরকম হয়। আর এই গরু কলেজে উঠে সেখানে গজব বেইজ্জতি দিয়ে আর দিল না। এই যে কলেজে উঠে যায়, আমার মাথা কাছে বিদ্রাই, এত টাকা কোথায় পাবো? এই গরম জল গরম জল গরম, এই কে এটা? এ দুস্তু বাবা, গরম জল। মা কই? মা কোথায়? তোমাদের ঘরে? এই নাম গরম জল চেয়েছো, আমার মাথায় ঢালবো, আসো নিজের মাথায় ঢালবো। নাও। কি করবে এটা দিয়া? আমি একটুখানি আনছি, স্নান করবে নাকি? ও ওই দেখো দেখো, এই দেখো এখানে বসে কি করছে। চলো আসো, বেরাও। কি ওটা, কি দেখি দেখি? ওই খাবার লুকাচ্ছে চালের মধ্যে। ছেড়ে দাও ছেড়ে দাও, ঠিক আছে ছেড়ে দাও, কেউ খাবে না তোমারটা, কেউ খাবে না। ওরে বাবা লুকাচ্ছে, দেখো চালের মধ্যে লুকায়। কাকে দেবে না? দিদিকে? দাদাকে দেবে না? আচ্ছা লুকিয়ে থাক থাক, ঠিক আছে ছেড়ে দাও, থাক লুকিয়ে থাক। চলো 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 বেরিয়ে যাও, চলো বেরাও বেরাও। চালের ড্রামে লুকিয়ে রেখেছে ওর খাবার। না এ বাবা আমি বলে দিয়েছি, দেবে না থাক থাক, ঠিক আছে দেবে না থাক। ধরেছে? হ্যাঁ রে বাবা, দেখতে পাচ্ছ না? আর তার উপরে এত হাওয়া বাবারে। এই প্রথম আজকে ম্যাম কাঠের আজে নিজে রান্না করতে চলেছে, একদম একা। আগুন ধরাতে পারে না, তো অনেক কষ্ট করে আগুন ধরিয়েছে। দেখি গরম হয়েছে, একটু গরম হয়েছে।
দেখো আবার নিভে গেছে আগুন। আরে হাওয়া হয়ে গেছে। এই নিয়ে 4-5 বার আগুন ধরাচ্ছে আবার নিভে যাচ্ছে, কিভাবে ধরাতে হয় জানেই না। গ্যাসের আগুন। তারপরে আবার মা ধরিয়ে দিত, কিন্তু মা হচ্ছে গিয়ে এখন খাচ্ছে, তাই আর মাকে বলতে পারছে না, তা নিজে হচ্ছে গিয়ে চেষ্টা করছে। আজকে কাঠে রান্না করবে, তাও আবার কি আবার নিভে গেল। আবার নিভে গেল, তাও আবার তোমাদেরকে দেখাই। এই দেখো চীনা হাঁস রান্না করবে, উদ্যোগ তুলেছে। দেখা যাক কতটা কি সফল হতে পারে ম্যাম। হ্যাঁ, ধোয়া করে দিয়েছে, দেখো তোমরা। এ বাবা, ধোয়া করে দিয়েছে। ওরে বাবা কি আছে? করে খাওয়াচ্ছি না তোমাদের নাকি? করো করো। সবসময় এটা কি বাবা, টিভি সিরিয়াল? এটা কি টিভি সরে সিরিয়াল? যাও। এটা কি টিভি সিরিয়াল? ছ্যাট ছ্যাট ছ্যাট। দেখো ধরাও। কেরাসিন দিয়ে করছে তো এটা, পাগল। ভালো করে আগে আঁচটাকে ধরিয়ে নাও, তারপর যা করবা। ধরাচ্ছি, আমি পরেরটা পরে কোনোদিন বসো। কাঠের জায়গায় করেছি। আমাকে অবশ্যই হ্যাঁ, সরো, তোমার করো। মুখে লাগবে। এই দেখো অনেক কষ্ট করে আগুন ধরানো হলো। এদিকে হাওয়া আসে, এদিকে হাওয়া আসে, এদিকে এবার আর আসবে না, ধরে গেছে তো আর হবে না, অসুবিধা হবে না। প্রথম রান্না করতে এসে এত বিপদ। সিরিয়াসলি গাইস, আগেকার দিনে হ্যাঁ আমি যদি আগে জন্মাতাম সেই ব্যাপারটা আলাদা। এখন আমি গ্যাসের যুগে জন্মেছি, এখন কি করা যাবে? আবার তুমি সরে দিলে কেন? নিবে ওই এবার যাও। হাওয়া আসছে না তো। পুরো তো ভালো করে হাওয়া- মুছে নিও, ভালো করে মুছে নিও। পুরো তোমার কাঠটা হয়ে গেছে। মুছতে মুছতেই তো আমার কড়াই গরম হয়ে যাবে আর রান্নাই হবে না। ये मैं तो काला हो गया रे, पहले कौन सा गोरा था। এই হাওয়ার মধ্যে রান্না করতে এসে বেতাল একটা বিপদে পড়ছি, কিন্তু আমি হার মানবো না, কারণ আমি সুস্মিতা, আমাকে করতেই হবে। চেষ্টা আমাকে করতেই হবে, না আমি সবাই হাসবে আমার উপর, তাই করতে হবে। বেশ ভালো লাগছে সে আমাকে গ্রামের বউ একটা ফিলিংস আসছে আমার মধ্যে। তাহলে এর মধ্যে গ্রামে গেলে ওখানটা গিয়ে তুমি হ্যাঁ তুই আস দিবি দেখো একটা কত বড় বাস ঢুকেছে, এতে তো গুতা কাটা খাই আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন কাঁচা লঙ্কা এইসবের পেস্ট ছিল, সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি। है ना है ना है ना है ना है ना আমার বাইরে না দাও। দুজন লেগে পড়লাম, আমি হচ্ছে গিয়ে মানে বাইল ঢুকাচ্ছি আর ও রান্না করছে। বাবা তুমি কি সাজাচ্ছো? কি সাজাচ্ছো? এদিকে আসো, আমার কাছে এদিকে তাকাও। শাড়ি ঠিক করে দিই। এদিকে ঘুরে এদিকে করো আমার দিকে করো। হ্যাঁ কি বললা? বেশি টাকা না বিয়ে দিয়ে দেবো, কেন বলে যাবি? বুকের মাঝে আগুন জ্বলে। সুন্দর লাগে বাবা তোমাকে, মেয়ে যে তুমি মেয়ে। আমাকে বলে একটু মেয়ে সাজিয়ে দাও না আমাকে। তারপরে ফাইনালি এখন আমাদের চীনা হাঁসের মাংস চলে যাচ্ছে। দুই রাঁধুনি স্বামী আর স্ত্রী মিলে রান্না করে। আস্তে আমার গায়ে না আসে। আরে আস্তে হাত দিয়ে দাও না। হাতে নোংরা। এত বকরে কি বলছো কেন? আমি ধরো নাড়া দেবো নাকি? আরে হাত দিয়ে দেবে তো না। হাতে নোংরা। ও পাগল। নাও নাড়া দিতে আইছো। ধরনি দাও, হাতে ছোট। আমি আনছি নাকি? আমি তো এমনিই ধরলাম। পরে যদি উল্টাই যাবে। তুমি সরে যাও। মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে যাবে এই যে পেঁপে কেটে রেখেছিলাম, পেঁপে বড় বড় ডুবো ডুবো করে কেটে রেখেছিলাম, সেটাই দেবো। কেন হাঁসের মাংস পেঁপে ছাড়া অসম্পূর্ণ, যেরকম স্বাদ বাড়িয়ে দেবে আর সেরকম মাংসটাকে নরম করবে, তোমরা তো জানো। তো এখন পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আহা সুন্দর সুন্দর, পুরো মাংসটা কষিয়ে কষিয়ে রান্না হবে। পুরো মাংসটা আমাদের মেন টার্গেটই হচ্ছে কষিয়ে রান্না করা। তার কারণ হচ্ছে গিয়ে যখন টেনে যাচ্ছে একটু জল দিচ্ছি, দেওয়ার পর আবার কষানো হচ্ছে।
কষিয়ে কষিয়ে পুরো রান্নাটা আজকে শেষ করব। চীনা হাঁস, কালারটা খালি দেখো একবার, কালারটা সেই লেভেল কালার এসেছিল। দেখো দেখো, হেভি হেভি, এই দেখো। তোমার তো জিভে মনে হচ্ছে এখনই জল চলে আসবে। এক্ষুনি জল চলে আসছে আমার। পেঁপে তুলতে বলছে, বলছে এখন আর না, যখন বেশি করে জল দেবে তখন নাকি আবার পেঁপে দেবে। তাই সব পেঁপেগুলো এখন তোলা হচ্ছে। হালকা সিদ্ধ হয়েছে তাই আমি তুলতে বলেছি, আবার পরে দিতে বলেছি। বৌদি তুমি মাংস না খেলে পেঁপে তো খাবা, আমি রান্না করছি। ও পেঁপেও ভালো খায় না, ঠিক আছে? চীনা হাঁস খায় না, হাসি খায় না। এইবার জালটা যা পেয়েছে না, এইবার হবে আসল খেলা। এইবারে গুড়িয়া, মাংস কে খাবে? তোমাকে দেবই না। ছোটমাকে এটা বলে দেবে? ছোটমাকে বলে দেবে? বলো না, ঠিক আছে দেবো দেবো। গুড়িয়া মজা লাগছে? ওই বাবা, ভাই ভয় পায়? তুমি ভয় পাও না? ও কি ঘুরে যাচ্ছে কেন? এই যে ফাইনালি আমাদের মাংস রেডি। প্রায় 2 ঘন্টা লেগেছে কাঠের জালে রান্না করতে। তো এখন এটাকে নামিয়ে দেবো। কত দামি এক পিস পড়ে গেল। তুলে দিতে দাও। পুরো ঘাটাঘাটি করছে, সব কিছু দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন শুধু পালা হচ্ছে গিয়ে সেই চীনা হাঁসের পালা। কি দিচ্ছে 2 পিস 2 পিস করে, দেখো তুলে ওঠে না নাকি? হ্যাঁ দে, একটু ঝোল দে। ম্যাম এখনো খাচ্ছে কালকের পটল দিয়ে। আমি মিনিটটা পাই নাই গো। দাঁড়া, এই পেঁপে পেঁপে খাই না, দিস না। এই হচ্ছে গিয়ে দেখো হাঁসের মাংসটা। বাচ্চারা কেমন হয়েছে খেতে? দারুণ। সত্যি হেভি হয়েছে নাকি? আমরা বাটি নিয়ে চলেই গেছি, আমি দেখি গিয়ে জল ঢেলে দিয়েছি। তাই ভালো হয়েছে মামা? দেবো ঝোল দেবো। ও তো এখনো সেই পটল নিয়ে পড়ে আছে, কোথায় এখন মাংস দিয়ে খাবে ও? কেমন রান্না করলাম তো বলো? আমি রান্না করেছি কিন্তু বিশ্বাস করে না। ব্লগটা নিয়ে আমার ঘাটাঘাটি করছে। দেখ দেখ, বলি কি আমার পছন্দ না। বিশ্বাস করে না। সব কুটু করছে বলে এত টেস্ট। সত্যি হেভি টেস্ট। দেখো খেয়েছে বলছে, আবার বলছে আমার মুখে দিত। এইমাত্র কিন্তু খেয়ে উঠলে এটা video। এটা এটা কোনটা? এইটা এইটা এক্ষুনি খেয়ে উঠলো, বলছে আবার মুখে দে তো। ভাত না, শুধু মাংস। শুধু মাংস খাবে, দেখেছো কি উঁচু করে? এদিকে থাকবি তো করে খাওয়ায়। মুখে উঁচু করবে না, এরকমই থাকো। হ্যাঁ একটু আগে আগাও। দুজনে যাও। না না না, ভাত না। আর আমার জামাকে বল। ভাত খাবে না, এরা শুধু মাংস খেতে এসছে। মেলবো। কাকাদের দিন মাংসটা খেতে হেভি। আছে না? খেতে দেয় আমাকে। বুঝতে বসবি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30 আর পাপাকে খাইয়ে দাইয়ে এখন রেডি করছে। যে মাথা এখন টিক্কি, অনেক গোছা চুল হয়ে গেছে তো ছেলেটা, তাই ছেলেটাকে এখন টিক্কি বেঁধে দেবো। তাই তো পাপা? হ্যাঁ মা। মা তোমার ওই পায়ে কেটে গেছে, বন্ধুদের একটু দেখাও। দেখো দেখাচ্ছে, এই দেখো বন্ধুরা। ওরে বাবা, এই দেখো বন্ধুরা, আসলে এটা পুরনো কাটা, খুঁটেছে, রক্ত বেরিয়ে গেছে। আমরা এখন একটু মেলায় ঘুরে আসি, কি এশিয়ার বৃহত্তম মেলা দিয়ে ঘুরে আসি। আরে আমাদের পাড়ার মেলা। তাই তো বললাম, এশিয়ার বৃহত্তম মেলা। সব থেকে বড় মেলা।
এই এশিয়ার বৃহত্তম মেলায় চলে এসছো তোমরা। ওই দেখ এবার ওই দাদা 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 কি করছে দেখ, এ কি জাম্পিং দিচ্ছে, এবার চড়বে বাবা। আস্তে 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 আস্তে, আবার আস্তে আস্তে, ওকে ধরে রাখি, ধরে রাখ ধরে রাখ, পড়ে যাবে। হ্যাঁ দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখ, দাঁড় করিয়ে রাখ। কি মজা না বাবা। না না ক্লে ফেলে দিও না। না দিও না, ও চটকাবে। এটা এটা হ্যাঁ। এই যে সংসারের জিনিস নিচ্ছে মাম্মাম, হাড়ি খুন্তি কড়ই। ও পাশতেই আছে, দিই কর। পাপা হয়ে গেছে, হয়ে গেছে, চলো বাড়ি চলো। কি নিয়ে এসে দাদা দিদির জন্য? না দিদি বানাকে দাও, একটা দিদিকে দাও। এই খাইছে। আচ্ছা তোমার ওইটা দাও, হ্যাঁ দাও, দিদিকে একটা দাও, দিদিকে একটা দাও। ওটা ছিল না তাই এটা আনিনি তোর জন্য। তুমি ওটা নেবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ওটা নেবে, তাহলে এটা ফেরত দিয়ে ওটা নিয়ে আসবো। তুমি কোনটা নেবে? ওই ভাইয়েরটা নেবে? আচ্ছা ঠিক আছে, তা দাও, আমার দিদির সাথে যাই গিয়ে ওটা নিয়ে আসছি। রেখে দাও, খুলতে হবে না, তাহলে এটা দাও, তুমি দিয়ে দাও, ওটা দিয়ে দাও। দিয়ে দাও এটা। গুড়িয়া তোমার ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। লাগবে না দিদা? গুড়িয়া বেশ ভালো, ওকে যা দাও খুশি। এইটা ভাইয়ের একটা আছে, এটা নিয়ে মারামারি হয়। তা ওর ভাই ঠিক হবে দুজনের নেই, তা দুজনের জন্য দুটো নিয়ে আসছি। আর একটা গরুর ছিল, তো তারপরে এটা দিয়ে দিচ্ছি। আর এটা দেখ, গরুটা নিয়ে মারামারি করবে কেন? মনে থাকবে? কি হয়েছে বৌদি, তেল ছিটেছে? এই বৌদির গায়ে তেল ছিটেছে, তেল ছিটেছে, ব্রেকিং নিউজ, বৌদির গায়ে তেল ছিটেছে নাকি আলুর দম করতে গিয়ে? এই যে দেখো আলু 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 করছে, এই আলু দম করছে। যারা রান্না করে তাদের তেল ছেঁকে। আজকে আমি ওই মাঠাত মালি খেলো হাঁস করতে গিয়ে এইখানে আমি দেখছি যে গেঞ্জিটা পরে করেছি, এখানে দেখছি ফোটা, এখানে যারা ফোটা, যারা রান্না এখানে করে ফোটা। তাদেরই ছেঁকে। কি বলে, আমি কি সুন্দর রান্না করলাম, খেলা কেমন তাই বলো? খাইছি তো, আমি খাই ভালো। এ বলে খাই না ওইসব। এ কেমন খেয়েছ বলো, যেটা করলাম এত সুন্দর রান্না। সবসময় ভালোই খাই নিজেরা। নিজের রান্না না, আমার রান্না এটা। বললি কালকের ব্লগ দেখে বলবে কে রান্না করেছে, রান্নাটা হেভি রান্না করেছি আজকে। শুধু একটু নাচছে, কইতে না আমি নিচ থেকে আসছি, ওই নাচ। কি মিথ্যা কথা গো, না গো বুলটি। তুমি তো রান্না করে আর নিজে চেয়ে দিচ্ছি। আরে আমি করেছি আজকে। কিন্তু মেটে ছিল একটা, মেটেটা সে কোথায় উদাও হয়ে গেল ভগবান জানে। মেটেটা কে? বৌদি খেয়েছে মানে লুকায় লুকায়। বৌদি খেয়েছে, হ্যাঁ খায় না হাঁসের মাংস, মাংস খায় না দেখি, মেটে তো খাইতে পারে। চিকেন মেটে খেয়েছে। বৌদি চিকেনটা মনে হচ্ছে আমি কিচেন খেয়েছি। চলো হয়ে গেছে। হ্যাঁ কি তোমরা হ্যাঁ বললো কেন? তুমি কোথায় যাবা? হ্যাঁ আর এই দেখো আমাদের গুড়িয়া কাশ্মীর যাবে করতেই এখন। পারে না, যে এমন একটা জামা। কোথায় যাচ্ছে? ভ্যানিটি ব্যাগ ফ্যাগ নিয়ে কাশ্মীর যাচ্ছে। সেজেছেও দেখো কি সুন্দর, একটু তাকাও তো কি। বলো গাইস আমাকে কেমন লাগছে, জিজ্ঞেস করো গাইস। বলো কেমন বলো লাগছে guys। আমাকে বলো। আর বল দাও ওকে কি হলো? তো এখন আমরা যাচ্ছি 9:10 বাজে, আগে বলিনি। এখন যাচ্ছি আমরা ওদের বাড়িতে। হুম। কেন যাচ্ছি? কারণ কি আমাদের একটা গোডাউন ছিল, সেটা ছেড়ে দিয়েছে, তারপরে একটা প্লট কিনেছে, সেই প্লটটা কালকে ভিট পুজো। ভিট পুজো। হ্যাঁ, তো বাবা ফোন করেছিল, বলছে সকালবেলা আসতে পারবে। আমি তো বলছি সকালবেলা তোমার নাতি ঘুমা, আমি কি করে আসবো সেই সময়। তা বাবা দিদিকে বলছে ও যদি না আসে, বাড়ির মেয়ে যদি না আসে, আর যদি নাতি যদি না আসে কেমন লাগে। তারপরে বাবা বললো রাতের বেলা আয়, রাতটা থাকবি, সকালে পুজো টুজো দিয়ে দুপুরবেলা চলে যাবি খেয়ে দিয়ে। আমি বলছি ঠিক তো আছে। সেই কারণে এখন যাচ্ছি। আর আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো সেই কারণে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি হট করে, তাই তো? হট করে সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, আমাদের সাথে থেকো, চ্যানেলটা সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।